আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলীর গবাদি পশুর হাটে জমে উঠেছে বেচা কেনা। মঙ্গলবার সকাল থেকে হাটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে 2 লাখ টাকার নিচের গরু কিনতে আসা মধ্যবিত্ত ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম, ফলে ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের পশু খুঁজে পাচ্ছেন। সরেজমিনে দেখা যায় রাজধানীর সবচেয়ে বড় এই হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। 4 থেকে 7 মণ ওজনের গরু বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। সকালবেলায় 1,20,000 টাকা থেকে 2 লাখ টাকার গরু দ্রুত বিক্রি হয়ে যেতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, ক্রেতারা মূলত বাজেটের মধ্যে ভালো মানের গরু খুঁজছেন, আর সেই সুযোগ এবার তুলনামূলক বেশি। হাট জুড়ে ক্রেতা বিক্রেতার দরদাম, পশু দেখাশোনা আর ব্যস্ততার মধ্যে ঈদের আমেজ স্পষ্ট। অন্যদিকে সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ বাড়তে দেখা গেছে। কোথাও কোথাও যান চলাচল ধীরগতির হলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে আগামী 2-1 দিনের মধ্যে মহাসড়কে চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে কর্মজীবী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। যাত্রীরা জানিয়েছেন, আগের বছরের তুলনায় এবার ভোগান্তি তুলনামূলক কম, তাই যাত্রাপথে স্বস্তি অনুভব করছেন তারা। যাত্রীদের ভাষ্য অনুযায়ী ভালুকার সিড স্টোর বাজার, স্কয়ার মাস্টার বাড়ি, ভালুকা বাস স্ট্যান্ড, ভরাডোবা, ত্রিশাল বাস স্ট্যান্ড, বৈলর, চুরখাই, ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় ও পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় যানজটের আশঙ্কা সবচেয়ে বেশি। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে রাজধানীর অস্থায়ী গরু ছাগলের হাটগুলো জমে উঠেছে। তবে এবার গরুর তুলনায় খাসির চাহিদা বেশি, আর সেই সঙ্গে বেড়েছে দামও। মঙ্গলবার মিরপুরের কালশি এলাকার হাট ঘুরে দেখা গেছে ছোট আকারের খাসি বিক্রি হচ্ছে 17 থেকে 20,000 টাকায়। মাঝারি ও বড় আকারের খাসির দাম উঠেছে 30 থেকে 35,000 টাকায়। অতিরিক্ত দামের কারণে অনেক ক্রেতাকে পশু না কিনেই ফিরে যেতে দেখা গেছে। হাট জুড়ে দেশি, ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি, বিটাল, সিরোহি ও ক্রস জাতের অসংখ্য খাসি উঠেছে। বিক্রেতারা বলছেন, খাবার, পরিবহন ও লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় আগের তুলনায় দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। জানা গেছে, ছোট আকারের দেশি ও ব্ল্যাক বেঙ্গল খাসি 15 থেকে 17,000 টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের খাসির দাম 20 থেকে 28,000 টাকার মধ্যে। অন্যদিকে বড় আকারের যমুনাপাড়ি, বিটাল ও ক্রস জাতের খাসির দাম হাঁকা হচ্ছে 30 থেকে 32,000 টাকা। কিছু বড় ও স্বাস্থ্যবান খাসির দাম 35,000 টাকা পর্যন্ত চাইছেন বিক্রেতারা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই উপলক্ষে আমিরাত সরকার দেশজুড়ে ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 5:39 থেকে 5:50 মধ্যে আমিরাত জুড়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমিরাতে বিভিন্ন দেশের লাখো মুসল্লির সঙ্গে বাংলাদেশের হাজার হাজার প্রবাসীও ঈদের জামাতে অংশ নেবেন। দীর্ঘ কর্মব্যস্ততার পর প্রবাসীরা ঈদের নামাজে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করবেন, এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলের বারিনাস শহরের একটি কারাগারে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কয়েকশো বন্দী। স্থানীয় সময় রবিবার শুরু হওয়া এই পরিস্থিতিতে বন্দীরা অভিযোগ তোলে তাদের উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছে, আর সেই নির্যাতনের জন্য দায়ী জেলের পরিচালককে অবিলম্বে অপসারণ করতে হবে। বার্তা সংস্থা AFP জানিয়েছে, বন্দীরা ছাদে জড়ো হয়ে আর নির্যাতন নয় স্লোগান দিতে থাকে, আর সেই সময় জ্বলন্ত তোশক ও চাদর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বন্দীরা কারাগারের ভেতর SOS এবং তারা আমাদের উপর নির্যাতন করছে লেখা ব্যানার টানিয়ে বিক্ষোভ চালিয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজধানী কারাকাস থেকে প্রায় 500 কিলোমিটার দূরে অবস্থিত বারিনাস জুডিশিয়াল ডিটেনশন সেন্টারটি নিরাপত্তা বাহিনীর অস্ত্রে সজ্জিত সদস্যরা ঘিরে ফেলে। কারাগারের বাইরে উদ্বিগ্ন স্বজনদের ভিড় জমে। ইয়েলিৎসা অ্যারোলো নামের এক নারী জানান, 8 মে থেকে তিনি তার ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না। তার দাবি, বন্দীদের ভয়াবহভাবে মারধর, নির্যাতন, ঠান্ডা পানি ঢালা, বিদ্যুৎ স্পৃষ্ট করা, এমনকি আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। স্বজনদের অভিযোগ, বেশ কয়েকজন বন্দী আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ভেনেজুয়েলান অবজারভেটরি অব প্রিজনস OVP জানিয়েছে, প্রায় 1200 পুরুষ ও 100-র বেশি নারী বন্দী এই ধর্মঘটে অংশ নিয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টা করা একটি নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম বিবৃতিতে বলা হয়েছে, হামলাগুলো ছিল আত্মরক্ষামূলক এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার উদ্দেশ্যে পরিচালিত। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই নিজেদের বাহিনীকে রক্ষা করে যাচ্ছে। তবে হামলার সময়সূচি ও লক্ষ্যবস্তু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, হামলাগুলো ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে। হরমুজ প্রণালী নিকটবর্তী এই অঞ্চলটি ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাটির অবস্থান স্থল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন, তবে হামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তেহরান। এই হামলা এমন সময় ঘটল যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, যদিও সংঘাত নিরসনের কোনো চুক্তি শিগগিরই আসছে না। বিশ্বকাপ মানে ব্রাজিল ফুটবলের চিরন্তন ফেভারিট, কিন্তু 2002 সালের পর কেটে গেছে প্রায় 24 বছর, তবুও দেখা মেলেনি কাঙ্ক্ষিত হেক্সা ট্রফির। এরপর থেকে সেলেসাওরা মাত্র একবার সেমিফাইনালে উঠতে পেরেছে 2014 বিশ্বকাপে। তবুও আসন্ন বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলকে নিয়ে উন্মাদনার কমতি নেই। নানা সমীকরণ, বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণীর ভিড়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক জার্মান অর্থনীতিবিদ ইওয়াকিম ক্লেমেন্ট। জার্মান বিনিয়োগ বিশ্লেষক ও অর্থনীতিবিদ ক্লেমেন্ট তার গাণিতিক মডেল ও বিশেষ অ্যালগোরিদমের ভিত্তিতে দাবি করেছেন বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার গ্রুপ পর্ব পার করলেও নকআউটের শুরুতেই অর্থাৎ রাউন্ড অফ 32-এ বিদায় নেবে। শুধু তাই নয়, ফুটবল ইতিহাসের চোকার্স খ্যাত নেদারল্যান্ডস নাকি এবার জিতবে তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি। এবার ক্রিকেটের খবর। টি-20 ক্রিকেটে সূর্যবংশীর সর্বোচ্চ ইনিংস 144 রান। গত বছরের নভেম্বরে রাইজিং স্টার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র 42 বলে 11-4 ও 15-6 এই বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচের পর থেকেই তার লক্ষ্য আরও বড় 20 ওভারের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে 200 রান করা। সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে ইউটিউব শো দ্য সুইচে খোলামেলা আলাপচারিতায় সূর্যবংশী জানান তার স্বপ্ন টি-20তে দ্বিশতক করা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ক্রিস গেইলের 2013 সালে আইপিএলে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 175 রানের ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান তারকা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।